আমি যে মানুষটাকে আমার পীরে কামেল হিসাবে মানি এবং পীরে কেবলা হিসাবে মানে আমার দয়াল আলানুর আলাউদ্দিন চিশতি, তার চরণে আমার ভক্তি রইল। এবং আমার যার হাত ধরে লালন সাহেজির জগতে প্রবেশ বাউল শাহাবুল, তার চরণে আমার ভক্তি রইল। এবং আমার গুরু যিনি বাংলাদেশের লালন সম্রাট তাকে বলা চলে, বাউল শফি মণ্ডল, তার চরণে আমাদের এবং আমার বিশেষত, কারণ আমরা গুরু মানিত, গুরু হচ্ছে ভক্তের কাবা, তার চরণে ভক্তি রইল। ভোকালটা না একটু ছাড়া ছাড়া লাগে, একটু ছাড়া ছাড়া, একটু টাইট, মানে মনিটরে আছে কিন্তু কম। লালন সাহেজির বাণী দিয়ে শুরু করি, আপনারা যেদিকে আমাদেরকে বলবেন আমরা যাওয়ার চেষ্টা করব আপনাদের চাহিদা মাফিক। আমার মামা এখানে উপস্থিত আছেন, বড় মামা বেল্লাল পেশা, ওনার প্রতি আমার ভক্তি রইল। এবং আমার কিছু পছন্দের মানুষ আছেন এখানে, আপনাদের সকলের প্রতি সালাম। একটু ধৈর্য সহকারে শুনবো, কারণ গানের তিনটা স্তর: আত্মরঞ্জন, মনোরঞ্জন এবং আত্মতৃপ্তি। আগে আমরা শুরু করি, তারপর একটু একটু করে যাওয়া যাবে নি যেদিকে যাওয়া যায়। আমার ভাই শুরু তো বললেন আল্লাহ তাআলার ব্যাপারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তদ্রুপ লালন সাহেজি বলেছেন, প্রেম ডুবারু না হইলে মিন বাঁধবে না রে জলে, ডুবে দেখ না রে প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে। অর্থাৎ এখানে ওই নানীরা কারে তুমি নরি ছিলে ডিম্ব অবতারে, মেরা কারে তুমি নরি ছিলে ডিম্ব অবতারে, আকারে সৃজন গঠলেন ত্রিভুবন, সেই আকারে চমৎকার ভাব দেখালে, আল্লাহকে বোঝে তোমার নীলে, আল্লাহকে বোঝে তোমার নীলে, আল্লাহকে বোঝে তোমার নীলে, তুমি আপনি আল্লাহ দেখো বোঝে তোমার